নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো শলা কচু দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল। দেখুন কেমন করে বানাই, স্কিপ না করে আপনারা পুরোটাই দেখুন। আমার শখের রান্নাঘরে এই রান্নাটা প্রথম, আমি কোনোদিনও বানাইনি। তো দেখুন শলা কচুগুলো কিভাবে কেটেছি। এরকম একটু বড় বড় সাইজ করে কেটে আমি জলে নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম। একটু ভাপিয়ে জলটা ফেলে দিতে হয়, কারণ অনেক কচু তো কুটকুট করে, তো যেটা বুঝতে পারি না, তো ফেলে দেওয়াটাই ভালো। এভাবে একবার আপনারা সেদ্ধ করে জলটা ফেলে দেবেন। তো আমি ফেলে দিয়েছি, তারপরে আবার কড়াই ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। আমি একটু গুঁড়ো মশলা করব, জিরে দিলাম, গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। এটা একটু আমি ভেজে নিলাম, ভেজে আমি রেখে দিলাম। একটু ঠান্ডা হলে আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে নেব। মাছের মুড়োতে আমি নুন হলুদ তেল মাখিয়ে রেখেছি। তো এরপরে আমি কড়াইতে তেল দিলাম, এবারে মুড়োগুলো আমি ভেজে নেব। আপনারা চিংড়ি মাছ বা মাছের মাথা যেভাবে মাছ দিয়েও বানানো যায়, এমনি নর্মাল পিস দিয়েও। তো আমি এখানে 4 পিস মুড়ো দিয়েছি, আর একটা চাকা, আর একটা হচ্ছে পেটি দিয়েছি। তো দেখুন মাছগুলোকে ভালো করে ভেজে কীভাবে বানাই। বেশি কিন্তু কিচ্ছু মশলা লাগে না, কিন্তু অসম্ভব সুন্দর হয় খেতে। যারা কচু খেতে পছন্দ করেন না, তারাও এইভাবে কিন্তু যদি বানান, খেতে অন্তত খাবে সবাই। আর মাছের মাথা দিলে কি হয়, টেস্টটা অনেকটাই বেড়ে যায়। মাছে যে ঘি তেলগুলো বেরোয়, তাতে আরও টেস্ট হয় চাকার থেকেও। তার জন্য আমি মুড়োটা দিয়েই বানালাম আজকে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে এগুলো তুলে নিচ্ছি। একেবারেই সিম্পল সহজ রান্না, কিন্তু খেতে হয় অসাধারণ। না খেলে আপনারা বুঝতে পারবেন না। একবার বানিয়ে অন্তত, যেভাবে আমি বানাচ্ছি করে অন্তত খাবেন, তাহলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে খেতে। কারা কারা এইভাবে বানান তারাও আমাকে কমেন্ট করে জানাবেন। ইউটিউবে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে অবশ্যই আপনারা ফলো করবেন। দেখুন কথা বলতে বলতে যে তেলটা আমার ছিল, ওটাই আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, ওটাই আমার সামান্য ফোড়ন, আর কিচ্ছু দিলাম না। এবারে যে সেদ্ধ করে জল ফেলে রেখেছিলাম কচুটা, এটাই দিয়ে দিলাম। এবারে একে ভালো করে আমি একটু ভেজে নেব। ভেজে কিছু শুকনো মশলা দেব, সামান্যই কিছু। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর এখানে দেব হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, আর জিরে দিয়ে দিলাম। এটা কিন্তু কোনো ভাজা মশলা না, এটা এমনি নর্মাল যে জিরে গুঁড়ো হয়, কাঁচা জিরের গুঁড়ো, সেটাই দিলাম। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলার সঙ্গে কচুগুলোকে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা টেস্টফুল রান্নাটা। একবার অন্তত করে খাবেন, এইভাবে বানিয়ে খাবেন। কথা দিচ্ছি, যারা কচু খায় না, খেতে পছন্দ করে না, তারাও কিন্তু খাবে। আলু দেওয়ার কোনো দরকার নেই, কচু দিয়ে রান্নাটা হবে। তো কচু তো আলুরই মতো খানিকটা, তো ওই জন্যই কোনো আলু দেওয়ার দরকার নেই, শুধু কচু দিয়ে রান্না করলেই হবে। দেখুন কথা বলতে বলতে কষানো আমার হয়ে গেল, কোনো জল দেওয়ার দরকার নেই। এখন আমি কষিয়ে নেবো এমনি জল না দিয়েই। এরপরে আমি এবারে ঝোলের জন্য জল যেটুকু লাগবে সেটাই দিয়ে দেবো। আমি
এখানে বড় বাটির প্রায় 2 বাটি জল দিচ্ছি। আপনারা সেটা যত যেমন ঝোল রাখবেন সেভাবে, কত খুব বেশি যে পাতলা ঝোল রাখবেন তাও না, মোটামুটি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন আমি কচু যখন সেদ্ধ করি তখন একটু দিয়েছিলাম, তো এখন একটু দেখে দিলাম, বুঝে সুঝে দেবেন। একটু চাপা দিয়ে দিলাম তাড়াতাড়ি ফোটার জন্য। ঝোলটা আমার ফুটে গেছে, এবারে আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তরকারিটা কিন্তু একটু গরম 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 ভাতের সঙ্গে, এবং তরকারিটা একটু গরম গরম থাকবে, খেতে ভালো লাগে বেশি। ঠান্ডা হলে খুব একটা এর টেস্ট মানে কম পাওয়া যায়। দেখুন যে ভেজে রেখেছিলাম গুঁড়ো মশলাটা, ওইটা দিয়ে দিলাম, উপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে একটু সামান্য পরিমাণ চিনি ইউজ করতে পারেন, তো আমি এখানে কোনো চিনি দিইনি। রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে। একটু আমি স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। তারপরে আমি একটা ঢেলে নেবো, পরিবেশন করবো। যে কত সুন্দর হয়েছে, অবশ্যই খাবেন বন্ধুরা। নমস্কার।